সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা দুধ পান করা হয়ে গেল। হালিমা এবার বলতেছেন আমিনা আর দেরি করতে চাই না, আর লেট করতে চাই না, দাও রে দাও, অনুমতি দাও, আমি দয়ার নবী মায়ার নবীকে নিয়ে যেতে চাই। মা আমিনা কেঁদে কেঁদে বলছেন হালিমা শোনো রে, এই ছেলেকে একটু ভালোভাবে দেখভাল করবে, কারণ ছেলে যখন মায়ের সেখানে মায়ের গর্ভে আছে তখন বাপ হারা। ওগো মা, আজকে হালিমা তুমি আজকে মা হবে, আজকে তুমি তাই মা হয়ে যাবে রে মা, আজকে তুমি দুধ মা হয়ে যাবে রে মা, আজকে নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও, দেখভাল করবে, আজকে সুন্দরভাবে দেখাশোনা করবে। হালিমা তো সাদিয়া বলছেন আমিনা শোনো, আমার যে বাচ্চা ছেলে মেয়ে রয়েছে, আমার নিজের যে সন্তান আছে, আমি তাদের চেয়েও বেশি বেশি ভালোবাসা দিয়ে আমি লালন পালন করব, দুধ পান করাবো, আমি দেখভাল করব। এই বলে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দেখেন চলতে আরম্ভ করলেন। অনুমতি নিয়ে বেরিয়ে গেলেন বেরাদার। মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এক কদম দুই কদম করে খিমার কাছে গেলেন, যেখানে হযরতে হারিস রয়েছেন, নিজের স্বামী রয়েছেন, সেই জায়গায় গেলেন। যাওয়ার পর বলছেন স্বামী গো, আপনি কাবা ঘর তওয়াফ করে আসবেন, কিন্তু আগে কাবাকে দেখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কাবাকে আপনি দেখবেন, যে নবী মুস্তাফার নূরিময় চেহারা দেখার পর আপনি আশ্চর্য হয়ে যাবেন। এমন সন্তান জীবনে দেখেন না, এমন ছেলে দেখা যায় না, দেখা যায় না। দেখো গো দেখো, একবার দেখো। এই দেখেন যেমন হারিস দেখেছেন, সত্যি সত্যি যেন বলতে আরম্ভ করলেন হালিমা এত সুন্দর ছেলে জীবনে দেখে না। তার গঠন সুন্দর, তার সিরাত কত সুন্দর, চেহারা কত সুন্দর, আজকে তার কাছে চাঁদ সূর্য হার মানবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চাঁদ সূর্য হার মানবে, এত সুন্দর। আগেও তো অনেক বাচ্চা দেখেছি, লালন পালন করেছি, আমার নিজেরও সন্তান লালন পালন ছেলে মেয়ে করেছি, কিন্তু এত সুন্দর পাই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছেন চাঁদের চেয়েও সুন্দর কি, তারার চেয়েও সুন্দর কি, জানা থাকলে বলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। জোরে বলুন, একটু হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ওগো চাঁদের চেয়েও সুন্দর কি, তারার চেয়েও সুন্দর কি, জানা থাকলে বলো, বলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। হাওয়া মরিয়ম সবাই এলো মা আমিনার ঘরে, সালাতু সালাম জানিয়ে নূরকে বরণ করে। জোরে বল। ওগো হাওয়া মরিয়ম সবাই এলো মা আমিনার ঘরে, সালাতু সালাম জানিয়ে নূরকে বরণ করে। রহমাতুল লিল আলামিন, ওগো রহমাতুল লিল আলামিন, কুল কায়নাত পেলো পেলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একবার বলুন সুবহানাল্লাহ। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ স্বামীকে বলছেন স্বামী গো, এই দেখেন বাচ্চাকে আগে এলেন, একটু আদর করুন, সোয়া করুন, একটু দেখে নেন দেখে নেন। হালিমা নিজ স্বামীকে দেখানোর পর আবার বাচ্চাকে নিজে ফেরত নিলেন, কোলে নিলেন। বলছেন স্বামী গো, এই জায়গাটা নেন, পাত্রটা নেন, আর আমাদের উটের কাছে যান, একটু দুধ দহন করে নিয়ে শোনো, আমরা ক্ষুধার্ত অবস্থায়
হয়েছি, তৃষ্ণাও লেগেছে, দুধ দহন করে নিয়ে আসুন, কারণ আমাদের সঙ্গে যে খাবার ছিল শেষ হয়ে গেছে, খাবার কিছু নাই। অতএব আমরা যে উটের পিঠে চেপে এসেছি ওই উট থেকে আপনি একটু দুধ দহন করে নিয়ে আসুন। হালিমার কথা শুনে মুচকি হাসিয়ে বলছেন, এ বিবি সাহেবা, তোমার বাচ্চা পাওয়ার পর মাথা কি খারাপ হয়ে গেল নাকি? কেন তুমি এই কথা বলছো? তুমি কি জানো না আমাদের উটনি দুর্বল, বাচ্চা অনেক আগে বন্ধ হয়েছে, দুধ দেওয়া ছেড়ে দিয়েছে, দুধ আর হয় না। হালিমা তুসাদিয়া তিনি বলছেন, স্বামী গো, আমার বুকে দুধ ছিল না, ছিল না, ছিল না গো স্বামী, ছিল না। এখন এত দুধ নেমে এসেছে, খেলেও ফুরায় না। জোরে বলুন, আর একটু জোরে বলুন, মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বলছেন এখনো খেলেও ফুরায় না। তাই স্বামী গো, আপনি জায়গাটা নিয়ে যান, আর উটের কাছে যাওয়ার পর দুধ দেয় কিনা একবার দেখুন। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে হালিমা হিমার মধ্যে বসে রইলেন। আজকে হাড়ি যেন এক কদম দুই কদম করে চলেন। আর যাওয়ার পর সুবহানাল্লাহ, উটের কাছে এখনো যায় নাই। বলছে উটের কাছে যাওয়ার আগে আগে দেখলাম আজকে যেন উটের বুকে দুধ নেমে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত দুধ নেমে এসেছে, আমি দূর থেকে বুঝতে পারলাম দুধ নেমেছে, দুধ নেমেছে। যাওয়ার পর দহন করলাম, দুধ ভর্তি করে নিয়ে আসলাম। আজকে খেমায় আসার পর নিজে পান করলাম, বিবিকে পান করালাম। আমার পান করার পর দুধ বেঁচে গেল, ফুরায় না, শেষ হয় না। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুধ শেষ হলো না। সুবহানাল্লাহ। হালিমা আজকে আমাদের ভাগ্য ভালো। তো স্বামীকে বলছেন, স্বামী গো, আপনি যে বললাম যে চলুন, আপনি যে আসতে চাইছিলেন না, রাস্তা থেকে ঘুরে যাওয়ার মন চাইছিল। বলে বিবি কে জানি কেমন করে এত সুন্দর ভাগ্য হলো। তো যা হোক, আমি একটু কাবা বাইতুল্লাহ আল্লাহর ঘর তওয়াফ করে আমি দোয়া করে আসি, আল্লাহর একটু শুকরিয়া আদায় করে আসি। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা তুসাদিয়া কিতাবের মধ্যে পাওয়া যায়, কবেশ 3 দিন মক্কার জমিনে সন্তান নিয়ে, বাচ্চা নিয়ে খেমায় থাকলেন। 3 দিন রেস্ট করার পর মক্কার কাজ সমাপ্ত করে, হজের কাজ সমাপ্ত করে রে বাবা, এই দেখেন আবার বাড়ির দিকে রওনা দিবেন। বাড়ির দিকে আবার রওনা দিতে আরম্ভ করেছেন। ওই মক্কা থেকে এবার তয়েব দেশের মদিনা যাওয়া লাগবে। বানি সাদ গোত্রের মহিলারা 3 দিন আগে বেরিয়ে চলে গেছে বেরাদার। হালিমা তুসাদিয়া এই দেখেন এবার শুরু করলেন যাওয়ার জন্য রেডি হয়ে, এক কদম দুই কদম করে চলছে। এবার কি হলো বেরাদার, এবার তো ওজন বাড়লো, আজকে ওজন তো বাড়লো, এবার তো আরো আস্তে চলার দরকার। কিন্তু হালিমা তুসাদিয়া বলতেছেন, পৃথিবীর মানুষ শুনো রে শুনো, তো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নিয়ে আমি উটনির উপরে চললাম, বিমার উটনি, অসুস্থ উটনি, এত তেজ রাফতার হলো, এত দ্রুতগামী চলতে আরম্ভ করলো। কি এমন চললো ভাই একটু শুনুন। হালিমা সাদিয়া বলছেন, বানি সাদ গোত্রের মহিলারা 3 দিন আগে যে বেরিয়ে চলে গেছিল, তাদেরকে পিছনে রেখে আমি হালিমা আগে চলতে লেগেছি। হালিমাকে দেখে চমকাবে না, চমকাবে না? জি, এটা জোরে বলেন না, চমকাবে না? হ্যাঁ। হালিমা থামো, থামো, থামবো? বলে হ্যাঁ। হালিমা থেমে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো মেয়ে হলে তো তাই হবে না, কি বলেন? যদি কোনো মেয়ে চলে রাস্তায়, মা একটু শুন তো, দাঁড়াবে না? থামছি, তোমার কথা শুনছি জি, এরকম যদি বলে তাহলে জানতে হবে পাকা আছে নাকি। বলছে শুনছি তোমার কথা, দাঁড়াতে বলি দাঁড়িয়ে যাবো নাকি? আরে মাকে বলছেন থামো হালিমা থামো। থেমে গেলেন। আর থেমে যে বলছেন, শোনো, তোমাকে কত থামতে বলেছি গো, একবারও থামোনি, কিন্তু দেখো আমাকে যেমন থামতে বললে আমি থেমে গেলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার কি বলছো বলো। তো হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একে বলতেছেন যে, হালিমা তুমি যে উটটাতে চেপে গেছিলে ওটা কি বদলে আনলে, পাল্টে নিয়ে আসলে? তো হালিমা তুসাদিয়া বলছেন মুচকি হেসে, শোনো, আমরা তো খাবার ঠিক মতন 2 বেলা খাবো, এই তো পাই না। আর আমি মক্কার জমিনে যাওয়ার পর আমার উটকে বিক্রি করে আবার নতুন বেশি পয়সা দিয়ে কিনতে পারবো, এটা কি সম্ভব? যেটা গেছি ওটাতেই আসছি। তোমরা তো গ্রামের মানুষ আর পাশেরই মানুষ, একবার দেখো না, সবাই দেখছি
চোখ ঘুরিয়ে ঘুরিয়ে বারবার দেখছে, বলছে ওটাই তো রে, ওটাই তো, কিন্তু এত জোরে চলছে কেন? হালিমা বলছে বুঝতে পারো নি? বলে না বুঝতে পারছি না, এত তেজ রফতার চলছে, এত দ্রুত বেগে চলছে, লোকাল থেকে এক্সপ্রেস হয়ে গেল, ব্যাপারটা কি? বলছে শোনো, যে এতিম বাচ্চাকে তোমরা রেখে আসলে, যে এতিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা আজকে পয়সা দিতে পারবে কিনা, মাইনা ঠিক মতন দিতে পারবে কিনা, এই বলে যে তোমরা হয়তো রেখে এসেছি, ওই বাচ্চাকে আমি আপন করেছি, তাকে বুকে ধারণ করে নিয়েছি, আমি বুকের দুধ পান করিয়েছি। ওই নবী মুস্তাফাকে নিয়ে যেমন উটের ওপরে চেপেছি, বিমার উটনি তার মধ্যে জানে জান বসেছে, আর এ তখন থেকে চলতে আরম্ভ করেছে। জোরে বলুন সুবহান। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই বিমার উট, অসুস্থ উট আজকে সুস্থ হয়েছে নবীকে পেয়ে। জোরে বলুন। আচ্ছা বলেন তো, এখনো নবী প্রকাশই করেননি যে আমি নবী, যে এখনো কথা বলেননি যে আমি নবী, আর ওই নবী যেই উটের উপর চাপলো তার মধ্যে আল্লাহ শক্তি ক্ষমতা বাড়িয়ে দিল। জোরে বলবেন না? হ্যাঁ, তাহলে ওই নবীর আশিক দিওয়ানা হয়ে যদি আমরা শরিয়াত মোতাবিক, শরিয়াত মেনে যদি আমরা চলি, তাহলে নবী মুস্তাফা আমাদেরকে সাথে করে জান্নাতে নিয়ে প্রবেশ করবেন না? করবেন না? একটু জোরে বলুন না। তো নবীর আশিক হতে হবে, দিওয়ানা হতে হবে, নবীর জন্য নিজের জানকে কোরবান করতে হবে, ঠিক না ভাই? পশ্চিম দিকে পানা ভাই। সুবহানাল্লাহ। আসুন বাপজিরা আমার ভাইয়েরা, আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য উটের মধ্যে জান আসে। সুবহানাল্লাহ। উর্দু কবিতে বলতেছেন কি জানেন? হ্যাঁ, সুন্দরভাবে কাব্য সালে আপনার উর্দু শায়ের বলছেন। সুবহানাল্লাহ। আরে পয়দা হুয়ে রাসূল তো রহমত বরস পড়ে, थी आसमां से फर्श तक नूर की झड़ी। जोरे बोलो। पैदा हुए रसूल तो रहमत बरस पड़ी, थी आसमां से फर्श तक नूर की झड़ी। दाई हलीमा गोद में लेकर जो चल पड़ी, बीमार ऊँटनी में अजब जान पड़ गए, बीमार ऊँटनी में अजब जान पड़ गए। बाद सबा ने झूम के बाद सबा ने झूम के कानों में यूं कहा, हैया अला सला हैया अलल फला, हैया अला सला हैया अलल फला। जोरे बोलুন না ইয়া রাসূলুল্লাহ। कवि तारपर बोलছেন, अर्शे बरी पे रब ने बुलाया हुजूर को, जिब्रील आए और जगाया हुजूर को, हक की रजा का जाम पिलाया हुजूर को, हक की रजा का जाम पिलाया हुजूर को। चलने लगे तो रब ने बताया हुजूर को, चलने लगे तो रब ने बताया हुजूर को। उम्मत से जाके कहना, उम्मत से जाके कहना, यही तोहफा है मिला, हैया अला सला हैया अलल फला। अल्लाहुम्मा सल्ली अला वअला आलि मौलाना मुहम्मद वअला आलि मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আসুন বেরাদার, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আমার সঙ্গিনীরা শোনো, যে উটের উপরে চেপে আমি আজকে বাচ্চা বা ছেলে আনতে গেছিলাম, ওই উটের উপরে সওয়ার হয়ে আমার নবীকে নিয়ে আসলাম। শোনো গো শোনো, ওই এতিম নবী দয়ার নবীকে নিয়ে এসেছি। একবার দেখো 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 কি দ্রুত চলছে, একবার দেখো। হালিমাতুস সাদিয়াকে দেখে তারা সবাই
আশ্চর্য হলো। আর শুধু তাই নয়, তাদের মনে একটু দুঃখ কষ্ট পেল, আমরা কেন বাচ্চা নিয়ে আসলাম না? ওই ছেলেকে প্রথম যাওয়ার পর তো আমরা দেখেছি, কেন আমরা নিই নাই, কেন আনি না? এই তারা দুঃখ প্রকাশ করতে থাকলো। হালিমা নিজের বাড়ি ঘরের দিকে চলতে আরম্ভ করলেন। বাবা জীবন ভাইয়ের আমার মা জননীরা মনোযোগ দিয়ে শুনুন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দয়ার নবী রহমতের নবীকে নিয়ে যখন বাড়িতে প্রবেশ করলাম, আল্লাহু আকবার কাবীরা, কি শোনাচ্ছেন দেখুন। বাড়ি প্রবেশ করার সঙ্গে সঙ্গে দয়ার নবী মুস্তাফা যখন আজকে ঘরে আমার গেছেন, আমার বাড়িতে গেছেন, যত আমার বাড়িতে মেয়ে ছিল, ছাগলগুলো ছিল, সকলের দুধ নেমে আসলো। যে ছাগলগুলো দুধ বন্ধ করে দিয়েছিল, বাচ্চা বন্ধ করে দিয়েছিল, বয়স অনেক হয়ে গেছিল, প্রত্যেকের দুধ নেমে নেমে আসলো। আল্লাহ যেন আমার ঘরে রহমত বরকতের নজর করে দিয়েছে। পৃথিবীর মানুষ হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শোনাচ্ছেন, শোনো, আল্লাহ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেদিন থেকে আমার ঘরে এনেছে, আমার ঘরে বাতি জ্বালার প্রয়োজন হয় না, আলা জ্বালার দরকার হয় না, মোমবাতি আজকে যে কোনো বাতি হোক জ্বালায় না। নবী মুস্তাফার এত নূরানিময় চেহারা, এত সুন্দর চেহারা, এমনি লাইট হয়ে থাকে, আলো হয়ে থাকে। একটি হাদিস শরীফ শুনুন বাপজিরা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, মা আয়েশা সিদ্দিকা আফিফা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাত্রিতে সেলাইয়ের কাজ করতেছিলাম, রাত্রিতে সেলাই করতে করতে বাতি বন্ধ হয়ে যায়, তেল শেষ হয়ে যাওয়ার কারণে, তেল সমাপ্ত হওয়ার কারণে বাতি লিভিয়ে যায়, বাতি লিভিয়ে যায়। যখন লিভিয়ে যায়, আমি বাতি কোথায় পাবো, তেল কোথায় পাবো, কেমন করে আলো জ্বালাবো, এই চিন্তায় চিন্তিত হয়েছিলাম। সেলাই করা হাতের সুইটা আমার পড়ে গেল, পড়ে গেল। আর যখন সুইটা পড়ে গেল, ছোট্ট সুই খুঁজতে আরম্ভ করলাম, কিন্তু ওই ঘরের মধ্যে অন্ধকারের কারণে আমি সুই খুঁজে পাই না, পাই না। সুই কোথায় পাবো, কেমনে পাবো? আল্লাহু আকবার কাবীরা, অন্ধকার ঘর ছিল, সুই খুঁজে পাওয়া যাচ্ছিল না, যাকে আমরা ছুঁচ বলি রে ভাই মা বোনেরা। আজকে সুই খুঁজে পাওয়া যায় না, ছোট্ট জিনিস খোঁজা যায় না, খোঁজা যায় না। ওই রাত্রিতে আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশার ঘরে প্রবেশ করলেন। আর যেমন প্রবেশ করেছেন, নবী মুচকি হেসেছেন। আল্লাহু আকবার কাবীরা, মা আয়েশা বলছেন, নবী প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমার অন্ধকার ঘর আলো হয়ে গেল, লাইট হয়ে গেল। আর এমন লাইট হলো, আমার হারানো ছুঁচ আমি পেয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হারানো সুই আমি পেয়ে গেলাম। তাহলে কেমন জ্যোতি ছিল, কেমন আলো ছিল আমার দয়ার নবী মুস্তাফা জানের রহমত। রাতের অন্ধকারে সুই হারিয়ে গেছে, পাওয়া যায় না অন্ধকারের কারণে। কিন্তু নবী মুস্তাফা যখন বাড়ি আসলো, নবী মুস্তাফা আজকে বিবি সাহেবা মা আয়েশা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীর প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমার অন্ধকার ঘর আলো হয়ে গেল। আর লাইট হয়ে যাওয়ার কারণে, নবীর কারণে আমি সুইটা আবার পেয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি হচ্ছেন দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, নুরুল আলা নূর, আদম পয়গম্বরের হুজুর। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসুন ব্রাদার, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরে বাতি লাইট লাগে না, জ্বালার প্রয়োজন হয় না। আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কারণে আলো হয়ে থাকে, লাইট হয়ে থাকে, সারা রাত যেন আলো জ্বলে। জোরে বলুন। আলো জ্বলছে, সমস্ত বকরিগুলো মেষগুলো দুধ দিতে আরম্ভ করলো। আমার বাচ্চা যে প্রতি রাত্রিতে নিজের কোলের বাচ্চা কান্না করতো, ওই বাচ্চা আর কাঁদে না, আর কাঁদে না। সকাল সকাল একদিন দুদিন হয়ে গেল, মানুষজন আসতে আরম্ভ করলো। হালিমা, কয়েকদিন থেকে দেখছি তোমার বাড়িতে সারা রাত আলো জ্বলে, তোমার বাচ্চাও আর কাঁদে না, কারণ কি একবার বলো? তুমি লাইট জ্বালাও, আলো পাও, আজকে কোথায় তুমি তেল পাও একবার বলো? তেল কোথায় পাও বলো? তুমি তো শোনাছিলে আমাদেরকে খাবার পাই না, এক বেলা পাই আর এক বেলা পাই না।
না নিজে পাও না বাচ্চাকে খাওয়াতে পারো, কিন্তু সারা রাত আলো জ্বলছে, তেল কোথায় পাও? বাতি জ্বালার, লাইট জ্বালার তেল কোথায় পাও? আর তোমার বাচ্চাও আর কাঁদে না, হঠাৎ করে কোথায় পয়সা পেলে, কেমন করে টাকা পেলে একবার বলো। বলছে শোনো গো শোনো, প্রদীপ জ্বালা লাগে না, আলো জ্বলার জন্য লাগে না কিছু, আমার নবীর চেহারার কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজিরা আমার ভাইরা, আল্লাহর নবী হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী নূর নবীকে নিয়েছেন। আজকে তিনি দেখভাল করতেছেন, ফেরা তার দুগ্ধ পান করার জামানা চলতে আরম্ভ হলো। হালিমা বলছেন দুনিয়ার মানুষ, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিকে, আমার নিজের ছেলে আর একদিকে রয়েছে। আমার ছেলের কোয়ালিটি আলাদা, নবীর কোয়ালিটি আলাদা। কারণ আমার ছেলে বিছানায় পেশাব করতো, পায়খানা করতো, নিজে কোলে পেশাব করতো, পায়খানা করতো, কিন্তু নবীকে যেই দিন থেকে এনেছি পেশাব করে নাই না বিছানায় না আমার কোলে। আল্লাহু আকবার কাবীরা। যখন আমি পেশাব করাতাম আর যখন পায়খানা করাতাম তখনই নবী করতেন, তারা আগে বিচার করতেন না। জোরে বলুন। যখন করাতাম তখনই করতেন, বাকি সময় আর পেশাব করেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের ছেলে মেয়েকে কোলে নিয়েছেন, আমি মৌলবীকে দিয়েছি, আমাকে মৌলবী হলে কি হবে? জি, ছেড়তে দেরি না, নাকি বলছে? ফুঙ্গার জন্য অনেকে আসে, আর অনেক বাচ্চা দেখবেন ফুং দেওয়ার সময় মায়ের কোল থেকে মনে হচ্ছে মৌলবী সাহেবের কাছে ঝুঁকে ঝুঁকে চলে যায়, এরকম হয় না? তখন একটু মন যদি না চাল নিতে, তাও নিতে হয়, নাকি গো? ও বলবে যে কেমন মৌলবী, একটু কোলে ছেলেটা আগিয়ে গেল, তাও নিতে চাইছে না। আর ভয়ে ডরেলি না, কেন জানেন? এই যে সুন্দরভাবে পোশাক পরে আছে, নামাজ পড়ার পর ফুং দিচ্ছি, আর যেমন কোলে নিলাম অত বুঝবে না, ঝুঁ করে শুরু করে শেষ, নাকি বলছে? আর মা, একটা মশলা ভালো করে মুখস্থ করে যান। আমার বাবা জীবন ভাইয়েরা, আপনারাও অনেকে বলে যে হুজুর বাচ্চা ছেলে এখনো কিছু খেতে শিখেনি, শুধু মায়ের বুকের দুধ পান করে, এই পেশাব করলে তো পাক হয়ে যাবে। আরে নাউজুবিল্লাহ। পেশাব 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 মানে কি? পেশাব মানে হচ্ছে না পাক। একদিনের বাচ্চা হোক, 1 ঘন্টার বাচ্চা হোক, আর আপনার 1 মাস 2 মাসের বাচ্চা হোক, আর 2 বছরের বাচ্চা হোক, খেতে শিখুক বা না শিখুক, পেশাব যদি করে তো পোশাকটা না পাক হবে হবে হবে। বোঝা গেল? অনেক মা বোন কোলেলে পেশাব করে, আল্লাহ কথা বুঝতে বলছে দাদি মুতিয়েছে মুতিয়েছে, যে মুতলে কি হবে? এসব মিষ্টি মুখ আছে না, বলে মিষ্টি রে, 5 বছর তাকিয়ে তাকিয়ে পোতা পেয়েছি, ভিজিয়ে দেখ, একদম যদি গোসল করিয়ে দেখ, তাও নামাজ পড়বে। আল্লাহ, এই নামাজ হবে না? পাক তো আপনাকে পোশাক পরিবর্তন করতে হবে। যে শরীরে যে জায়গাতে পেশাব লেগেছে, গোসলও যদি না করেন, ওই জায়গাগুলো ধৌত করতে হবে, ওই জায়গাগুলো পাক করতে হবে। তারপরে আপনাকে পোশাক চেঞ্জ করে নামাজ পড়তে হবে ওযু করে, ঠিক কিনা? ও নিজে নিজে আল্লাহু আকবার, ও তার খুশিতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান রহিম। এই ছাগল ঢাকা, আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন। মুরগি ঢাকাতে পারছিস না? এই হচ্ছে মায়েদের নামাজ। দেখবেন লক্ষ্য করে, আমার মায়েরা রাগ করিয়েন না। হ্যাঁ, দাদিদের নামাজ এরকমই হয়, নাকি বলছেন? তবে সব মা, সব দাদির এরকম না, নাকি বলছেন? যারা আসলে জানে মশলা মশাইল, আসলে সত্যি জানে সূরা পড়তে, তারা এরকম কাজ করবে না। কারণ নামাজ পড়তে পড়তে কথা বলা যাবে না, নামাজ পড়তে পড়তে এদিক ওদিক তাকা যাবে না, নামাজ পড়তে পড়তে মুরগি হাঁকা যাবে না, নামাজ পড়তে পড়তে গরু ছাগলের কথা বলা। কিন্তু আগের যুগের লোকেরা এরকম করেছে না, করেনি? হ্যাঁ, আমি যদি শুনি তাহলে আপনারা তো বেশি শুনবেন, তাই না? হ্যাঁ, আমার যদি 39-40 বছর বয়সে শুনতে পাই, তা আপনারা 60-70 বছর আছে না? নাই? হ্যাঁ, এখনো করে না? হ্যাঁ, এখন নামাজ পড়ছে আলহামদুলিল্লাহ। এই গরুটাকে দেখেন, তোর বাবা শুক্র হাতে রেখে চলছে, আত্মায়াতুলিল্লাহি ওয়া সাল্লাম। তাহলে কথা বলা যাবে না, মা মুরগি ছাগল হাঁকা যাবে না। আসুন বাপজিরা আমার ভাইরা, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহু আকবার, নবীকে পেয়েছেন খুশি, এত খুশি এত খুশি, আল্লাহু আকবার, যে আজকে সুবহানাল্লাহ তিনি বলতেছেন, আমি পেশাব যখন করাতাম তখনই করতেন, যখন পায়খানা করাতে বসাতাম তখনই করতেন,
আর খুশি কি জানেন, হালিমাতুস সাদিয়া নিজে বলছেন, কিতাবের মধ্যে লেখা আছে, আমি পেশাব পায়খানা করে নবীকে ধুইয়ে যখন বিছানায় শুয়ে আসতাম, আর ওই পেশাব পায়খানা সাফ করব, পরিষ্কার করব মনে করতাম, আসার পর আর দেখতেই পেতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিনও হালিমা সাদিয়া বলছেন, একদিনও আমাকে পেশাব পায়খানা পরিষ্কার করা লাগে না। আমাদের মা বোনেরাকে দেখতাম পেশাব পায়খানা করে লাড়াতে পোয়ালে, আগের যুগে লাড়া পোয়ালে নিয়ে এইভাবে নিয়ে সাহারের গর্ততে ফেলে আসতো, নাকি বলছেন? তারপর পানি দিয়ে কষলে কষলে পা দিয়ে পায়ে লাগলো, গন্ধ চলবে, নাকি বলছেন? এখন আবার ঢব কিনে নিয়েছে, ঢবে বসিয়ে দিয়েছে, পাশে বসেই নিয়ে বসে চালা। এবার দেখছি ঢবটা ধুয়ে নিয়ে চলে আসলে কাজ শেষ, ঠিক না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন বাবজিন আমার ভাইরা, তো হালিমা বলছেন যে আমার ওই পেশাব পায়খানা পরিষ্কার করা লাগতো না। যখনই পেশাব পায়খানা করতেন, আল্লাহু আকবার, নিজে নিজে মাটি খেয়ে নিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কি, হালিমাতুস সাদিয়া বলছেন এত খুশবু, এত সেন্ট পেতাম যে মুস্ক আমবারও এমন খুশবু হতো না। জোরে বলুন। আর একটি হাদিস শুনে নেন, আল্লাহর নবীর বিবি আয়েশা সিদ্দিকা হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবী যখন পেশাব করে আসলেন, একদিনের ঘটনা, তো তিনি পরে আবার গেলেন, আর পরে যাওয়ার পরে এমন খুশবু পেলেন, এমন খুশবু পেলেন, তারপরে নবী যখনই আসতেন তখনই মা আয়েশা যেতেন। জোরে বলুন। আল্লাহ নবী বলছেন, আয়েশা আমি যখন বাথরুম করে আসি তুমি পরে পরে যাও, কারণটা কি? বলি ইয়া রাসূলুল্লাহ, আপনার পেশাব পায়খানা দেখার জন্য যায়, এত মেহক, এত খুশবু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখতে কেন পাই না? দেখতে যাওয়ার জন্য, দেখার জন্য যায়। আল্লাহ নবী হাবিবুল্লাহ বলছেন, শোনো, তুমি আমার পেশাব পায়খানা দেখতে পাবে না, পাবে না, পাবে না। জোরে বলুন। আল্লাহ হুকুম দিয়ে দিয়েছেন, আমার আল্লাহ হুকুম দিয়েছেন মাটিকে, যেমন পেশাব পায়খানা হবে সঙ্গে সঙ্গে তুমি খেয়ে নিবে, তোমার মধ্যে তুমি নিয়ে নিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এই যে আমার দয়ার নবী নূরুল আলা নূর আদম পয়গম্বর হুজুর, যে নবী যে রাস্তা দিয়ে চলতেন, আল্লাহু আকবার, ওই রাস্তাতে একটা মেহক, একটা খুশবু চলতো। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা বুঝে নিতেন যে এই রাস্তা দিয়ে নবী চলেছেন। জোরে বলুন। আর আমরা বলছি আমার মতো, আমাদের এমন দুর্গন্ধ হয় রে বাপজি আমার ভাইয়ের, আমার মা বোনেরা, অনেকে পাশে টেনে আপনার নাক ধরে থাকে, নাকি বলছে, তাই না? কিছু মানুষের দুর্গন্ধ আছে না, এই যে কিছু মানুষ আপনার মোজা পায় দেয়, মোজা, ওরে বাবারে, এই এমন দুর্গন্ধ হয় কিছু মানুষের, সহ্য করা আছে না? নাই। আসুন বেরাদার, আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রয়েছেন। মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুধ পান করার জামানা, এক দুই করতে করতে কি হলো, 2টা বছর হলো। আর 2টা বছর যখন হলো, নবী নিজেই দুধ পান করা ছেড়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। শুধু তাই নয়, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীকে শোয়ার জন্য আলাদা দোলনা বানালাম, আমার ছেলের জন্য দোলনা আলাদা ছিল। এই দোলনা যখন চালাতাম, আমার ছেলের দোলনা বন্ধ হয়ে যেত, কিন্তু নবীর দোলনা কোনো সময় বন্ধ হতো না। কেন বন্ধ হতো না বাবা, জীবন ভাইয়ের, আমার মা বোনেরা? এই জন্য তিনার আজকে দোলনা জিবরিল আমিন, রুহুল আমিন চালাতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন, রুহুল আমিন আজকে সুবহানাল্লাহ তিনা দোলনা চালাতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, দুরূদ তাজের মধ্যে আছে বাপ, জিবরিলু খাদিমুহু, জিবরিল হচ্ছে নবীর খাদিম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর দোলনা চালাতেন। আসুন না বাপ আমার ভাইরা, আমার মা বোনেরা, কেউ নাই? 5টা হাজার আবদার করেছিলাম, একটা হয়েছে ভাই, দ্বিতীয়টা জোড়াটা পুজিয়ে দেন সুবহানাল্লাহ। কোনো আল্লাহর বান্দা যদি থাকেন, 5টা হাজার টাকা ছাদ হবে, এত বড় ছাদ, সাদকায়ে জারিয়া মনে করে সুবহানাল্লাহ আল্লাহর রাস্তায় আপনি দান করবেন, ঈদগাহের জন্য দিবেন 5,000 টাকা। আমার মা বোনেরা থাকলে আপনারা এখনো পৌঁছাতে থাকবেন সুবহানাল্লাহ। আল্লাহর হুজুরে দোয়া করব। আজকে দ্বিতীয় রাত্রি প্রায় শেষের দিকে চলে এসেছি, আল্লাহর কাছে দোয়া করব। আমার মা বোনেরা